মাস শেষে হয়তো সংসারের হিসাবে একটু টানাপোড়েন চলছে। এর মধ্যে বাচ্চা স্কুল থেকে ফিরে বায়না ধরল বন্ধুদের মতো তারও একটি নতুন জ্যামিতি বক্স বা দামি কোনো খেলনা চাই। চারিদিকের খরচের চাপে পিষ্ট হয়ে আপনি হয়তো রাগের মাথায় বা নিজের অজান্তেই বলে বসলেন, তোর স্কুলের বেতন আর প্রাইভেটের টাকা জোগাড় করতে করতেই তো আমার জীবন শেষ। তুই কি জানিস তোর পেছনে প্রতি মাসে আমার কত টাকা খরচ হয়? আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই কথাটি বলে আপনি বাচ্চাকে অভাব বুঝতে শেখাচ্ছেন বা জীবনের বাস্তবতা বোঝাচ্ছেন। কিন্তু শিশু মনস্তত্ত্ব বলছে এই একটি মাত্র বাক্য আপনার বাচ্চার মনে আজীবনের জন্য চরম ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি বা আর্থিক আতঙ্ক তৈরি করে দিচ্ছে। কিডোরা স্মার্ট প্যারেন্টিংয়ের আর্টিকেল থেকে তৈরি করা আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাচ্চার ঘাড়ে পরিবারের আর্থিক স্ট্রেস বা অপরাধবোধ চাপানোর ভয়াবহ মনস্তাত্ত্বিক ফলাফল সম্পর্কে এবং কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। বাচ্চার ছোট্ট মস্তিষ্ক আপনার কথাটিকে কিভাবে প্রসেস করে? যখন কোনো বাবা মা তাদের খরচের খোঁটা দেন, তখন বাচ্চা নিজেকে পরিবারের একটি বোঝা অর্থাৎ বার্ডেন ভাবতে শুরু করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আপনি হয়তো জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা অফিসের স্ট্রেসের কারণে আপনার এই রাগ। কিন্তু একটি 7-8 বছরের বাচ্চার মস্তিষ্ক এত জটিল সমীকরণ বুঝতে পারে না। সে শুধু এটিই বোঝে যে তার অস্তিত্বের কারণেই আজ তার বাবা মায়ের এত কষ্ট। সে ভাবতে শুরু করে, আমি যদি না থাকতাম তাহলে হয়তো বাবা মা অনেক ভালো থাকতো। এই ভাবনাটি বাচ্চার মনে এক তীব্র অপরাধ বোধের জন্ম দেয়, যা তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। সে নিজের মৌলিক অধিকারগুলো চাইতে গিয়েও নিজেকে অপরাধী মনে করে। নীরব ট্রমা ও স্কেয়ারসিটি মাইন্ডসেট নিয়ে বাচ্চা বড় হতে শুরু করে। আর্থিক খোঁটা বা গিল্ট ট্রিপ শুনে বড় হওয়া বাচ্চারা জীবনে একটি বড় সময় পার করে চরম নিরাপত্তাহীনতায়। এর প্রধান ক্ষতিকর দিকগুলো হলো, প্রয়োজনীয় জিনিস চাইতেও বাচ্চারা ভয় পায়। এই বাচ্চারা এতটাই গুটিয়ে যায় যে তাদের জুতো ছিঁড়ে গেলেও বা জ্বর আসলেও তারা বাবা মাকে বলতে ভয় পায়। তারা ভাবে এটা বললে বাবার আবার টাকা খরচ হবে, বাবা আবার কষ্ট পাবে। এই ট্রমা তাদের সারা জীবন তাড়িয়ে বেড়ায়। এই বাচ্চারা বড় হয়ে যখন নিজে অনেক টাকা রোজগার করে, তখনও তারা নিজেদের শখ পূরণে বা নিজের জন্য ভালো কিছু কিনতে চরম অপরাধ বোধে ভোগে। একটি ভালো রেস্টুরেন্টে খেতে গেলে বা নিজের জন্য একটি ভালো শার্ট কিনতে গেলেও তাদের হাত কাঁপে। তারা মনে করে, আমি বোধহয় টাকা নষ্ট করছি। এ কারণে বাচ্চারা আত্মবিশ্বাসের শূন্যতা নিয়ে বড় হয়। আমার তো নিজস্ব কোনো মূল্য নেই, আমি শুধু মানুষের টাকা নষ্ট করি। এই নীরব চিন্তাধারা তাদের আত্মসম্মানবোধ বা সেলফ এস্টিম চিরতরে ভেঙে দেয়। তারা কখনোই নিজেদের প্রাপ্য অধিকারটুকু বা নিজেদের কাজের সঠিক পারিশ্রমিক কারো কাছ থেকে দাবি করতে পারে না। তাহলে এর সমাধানের জন্য আমরা বাবা মায়েরা কি করতে পারি? টাকার মূল্য নাকি অপরাধবোধ, আপনি কোনটা শেখাচ্ছেন? বাচ্চাকে টাকার মূল্য শেখানো বা ফাইন্যান্সিয়াল লিটারেসি দেওয়া মানে তাকে ভয় দেখানো বা নিজের আর্থিক স্ট্রেসের দায় তার কাঁধে চাপানো নয়। আপনার যদি এই মুহূর্তে কোনো কিছু কিনে দেওয়ার সামর্থ্য না থাকে, তবে তাকে খরচের খোঁটা না দিয়ে খুব শান্ত এবং লজিক্যালভাবে পরিস্থিতিটি হ্যান্ডেল করুন। দোষারোপ না করে লজিক দিন। বাচ্চাকে বলতে পারেন, বাবা, এই জিনিসটা সত্যিই খুবই সুন্দর, কিন্তু এই মাসে আমাদের পরিবারের বাজেটে এটা কেনার মতো টাকা নেই। আমরা বরং আগামী মাসে এটা কেনার জন্য একটা প্ল্যান করতে পারি। এখানে কোনো গিল্ট বা অপরাধ বোধ নেই, আছে শুধু আর্থিক শিক্ষা। বাচ্চাকে বিকল্প অপশন দিন। তাকে বোঝান যে টাকা একটি লিমিটেড জিনিস। আমরা যদি এই খেলনাটা কিনি,
তাহলে হয়তো এই উইকেন্ডে আমাদের বাইরে খেতে যাওয়াটা হবে না। তুমি কোনটা চাও? এই খেলনাটা কিনতে চাও নাকি বাইরে খেতে যেতে চাও? এতে সে নিজের সিদ্ধান্তের মূল্য দিতে শিখবে। পরিশেষে একটি সন্তান কখনোই নিজে পৃথিবীতে আসার জন্য আবেদন করেনি। বাবা মা হিসেবে আমরাই সিদ্ধান্ত নিয়ে তাদের এই পৃথিবীতে এনেছি। তাই তাদের বড় করার খরচটি আমাদের দায়িত্ব, তাদের প্রতি কোনো দয়া বা এহসান নয়। সন্তানকে আর্থিক বাস্তবতা অবশ্যই শেখাবেন, কিন্তু সংসারের খরচের জন্য কখনোই তাকে দায়ী করবেন না বা অপরাধী সাব্যস্ত করবেন না। আপনি আপনার সন্তানের জন্য যা খরচ করছেন তা আপনার জীবনের জন্য সেরা বিনিয়োগ। তাকে শর্তহীনভাবে বেড়ে উঠতে দিন, তাহলে সে একজন নিঃস্বার্থ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে। আর্টিকেলটি আমি পেয়েছি কিডোরা প্যারেন্টিং পেজ থেকে। কিডোরা প্যারেন্টিং পেজকে অসংখ্য ধন্যবাদ।